হ্যালো শ্রোতা বন্ধুরা, ওয়েলকাম টু কাহিনীর জগৎ। কাহিনীর জগতে আসার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। তো দেখতে দেখতে আমাদের 28টি এপিসোড শেষ হয়ে গেল। আজ 29 নম্বর এপিসোড। এই এপিসোডটি আপনাদের জন্য একটি হাড় হিম করা এপিসোড হতে চলেছে। তো ঘটনা শুরু করা যাক। শেকলের ঝনঝন শব্দে ঘুম ভেঙে গেল। এখানে আসার পর থেকে প্রতি রাতে এমন একটা শব্দ হয়, ঠিক মধ্যরাতে। কেউ যেন অনেক কষ্টে টেনে হিঁচড়ে একটি শিকল নিয়ে বাড়ির এলোমাথা থেকে পুবের কড়াই গাছটার পাশ কাটিয়ে কলের গোড়া বরাবর আর একটু সামনে মাঝ উঠান বরাবর গিয়ে থামে। তারপর ঝুপ করে একটি শব্দ হয়ে সব কিছু আগের মতো নীরব হয়ে যায়। এটা আজকে সহ এই 4 দিন দেখল মিতু। ও এখানে এসেছে একটি নামি দামি কলেজে ভর্তি হওয়ার জন্য কোচিং করতে। কোচিং সেন্টারটা মূল শহরে, তাই তার আশেপাশে থাকার জায়গার ভাড়া অনেক বেশি। এত টাকায় ভাড়া থাকার সামর্থ্য তার নেই। তাই সে তার এক বন্ধুর মামার সাহায্যে কম দামে বাসাটা ভাড়া করে নিল থাকার জন্য। বাসাটি শহর থেকে 20 মিনিটের হাঁটা পথ, তাই সে প্রতিদিন হেঁটেই যায়। এতে তার কোনো অভিযোগ নেই। বাড়িটা সে অল্প দামে ভাড়া পেয়েছে, এটা তার কাছে অনেক কিছু। যা হোক, আপাতত সে একাই থাকে। আরও 2 জন আসবে তার সাথে থাকতে। একজন আসবে আগামীকাল বিকালে, আর একজন শনিবারে। এখন মিতু ভাবছে শেকলের ঝনঝনানিটা হয়তো তার কল্পনা। অনেক রাত জেগে লেখাপড়া করার কুফল, তাই সে কেরোসিনের বাতি নিভিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন আসলো একজন, সেও শুনল শব্দটা। পরের দিন 2 জন মিলে ঠিক করলো ঘটনাটি কি আজ দেখার চেষ্টা করবে। রাত 1টা। ঝনঝন শব্দটা আস্তে আস্তে বাড়তে লাগলো। ওরা 2 পা টিপে টিপে শব্দটার পিছু নিল। আস্তে আস্তে শব্দটার কাছাকাছি আসার পর দেখল একটা মানুষ, যার সারা শরীর শেকল দিয়ে বাঁধা। কিভাবে যে এতগুলো শিকল নিয়ে লোকটা হাঁটছে ওরা বুঝতেই পারল না। ওরা কিছু বলার আগেই মাঝ উঠান বরাবর এসে শব্দটা থেমে গেল এবং সামনে দাঁড়ানো মানুষটা মনে হয় একটা গর্তে পড়ে গেল। ওরা দৌড়ে গিয়ে দেখল ওখানে কিচ্ছু নেই, আছে শুধু একটা বৃত্ত। ওরা ভয়ে ভয়ে ঘরে ফিরে আসলো। পরদিন কেয়ারটেকারকে ঘটনাটা খুলে বলার পর সে বলল, যুদ্ধের সময় বাড়িটা শত্রুপক্ষের ক্যাম্প ছিল। তারা এখানে একজন বড় মাপের নেতাকে এনে খুন করে, যার লাশটা কোনো খোঁজ পাওয়া যায়নি। এবার ওরা ঠিক করলো জায়গাটায় কি আছে সেটা দেখবে। তাই তারা মাটি খোঁড়ার জন্য কোদাল নিয়ে আসলো এবং মাটি খুঁড়তে আরম্ভ করলো। কিছু দূর খোঁড়ার পরেই ঠাং করে কোদালটি লোহার মতো কিসে যেন বাড়ি খেলো, আর একটু খুঁড়তেই একটা বক্স বেরিয়ে আসলো। বক্সের ভেতর পাওয়া গেল সারা শরীরে শেকল দিয়ে পেঁচানো একটি কঙ্কাল। ওরা তো অবাক হয়ে গেল। গত রাতে দেখা মানুষটার শরীরটাও ঠিক এভাবে শিকল দিয়ে লাগানো ছিল। তারপর লাশটিকে থানায় দিয়ে দেওয়া হয়। কঙ্কালটার সাথে কিছু কাগজ ছিল, সেটা দেখে তার পরিচয় শনাক্ত করা হয় এবং তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর আর কখনো ওরা সেই ঝনঝন শব্দটি শুনতে পায়নি। তাহলে কি ওই কঙ্কালটায় রাতে হাঁটতো এখান দিয়ে? যদি তাই হয়, একটা মোরা মানুষ কিভাবে এমনটা করতে পারে? রাতে কি তাহলে ও জীবিত হতে পারতো? তো হ্যালো শ্রোতা বন্ধুরা, ঘটনাটি আপনাদের কেমন লাগলো? যদি ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তো অতি অবশ্যই একটি লাইক করবেন এবং একটি কমেন্ট করবেন। এবং আপনাদের কাছে যদি এই রকমই ভৌতিক অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আমাদের চ্যানেলে
ডিসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে পাঠাতে পারেন। এবং যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং যদি সাবস্ক্রাইব করে নিয়েছেন তো অসংখ্য ধন্যবাদ।